এবং সুইজারল্যান্ড যেহেতু ইউরোপিয়ান টিম, সুতরাং তাদেরকে দুর্বল বলা যাবে না। কিন্তু এর আগের দুটো ম্যাচ স্পেশালি আর্জেন্টিনার, যদি কেপ ভার্দের কথা বলি, কেপ ভার্দে ম্যাচটা এবং একই সঙ্গে ইজিপ্ট ম্যাচটা, দুটো প্রতিপক্ষই আর্জেন্টিনাকে বেশ টাফ টাইম দিয়েছে। লাস্ট ম্যাচটা তো স্পেশালি একেবারেই এন্ড মোমেন্টে এসে কামব্যাক করেছে, সেটা আসলে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসেই আসলে এইরকম ঘটনা আসলে বেশ বিরল। সেক্ষেত্রে সুইজারল্যান্ড আসলে কতটা শক্তিশালী দল অপোনেন্ট হিসেবে আসলে আর্জেন্টিনার জন্য কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে তারা? না, যেহেতু সুইজারল্যান্ড এই পর্যন্ত এসেছে কোয়ার্টার ফাইনাল, নিশ্চয়ই তাদের যোগ্যতা প্রমাণ করে এসেছে এবং সুইজারল্যান্ড যেহেতু ইউরোপিয়ান টিম, সুতরাং তাদেরকে দুর্বল বলা যাবে না। এবং যেহেতু এটা নকআউট স্টেজ, তারাও চাবে যে এটা তাদের একটা গুড অপরচুনিটি সেমিফাইনালে যাওয়ার, এবং তারা তাদের সর্বোচ্চ সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবে। অ্যাট দ্য সেম টাইম কোচও নিশ্চয়ই চাবেন যে কিভাবে মেসিকে আটকানো যায় বা কিভাবে মূলত মেসিকে আটকানোর প্ল্যান করবে। বাট মেসি এমন একজন প্লেয়ার, তাকে আসলে আপনি মার্ক করা এত সহজ বিষয় না। তো যাই হোক, আমার কাছে মনে হয় পুরো টিম নিয়ে সুইজারল্যান্ড কাজ করেছেন এবং টেকটিক্যালি যেটা আছে, যে আমার কাছে মনে হয় এবার বিশ্বকাপে আমরা যেটা দেখলাম যে আর্জেন্টিনার সাথে আর্জেন্টিনার এগেনস্টে কেউ যদি হাই প্রেসিং খেলে অথবা লো ব্লক করে, সেই ক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনা কিছুটা হলো আমার কাছে মনে হয় যে একটু নিজেদের যে মেলে ধরার যে বিষয়টা, সেটা সেইভাবে হয়তো পারে না। তো সেইটাই আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনার সাথে সুইজারল্যান্ড অনেক হাই প্রেসিং ফুটবল খেলবে এবং মিডফিল্ড ডোমিনেট করার চেষ্টা করবে। অ্যাট দ্য সেম টাইম লো ব্লকও করতে পারে, কারণ লো ব্লক আমরা দেখেছি পরপর লাস্ট দুইটা ম্যাচে কিন্তু আর্জেন্টিনা লো ব্লকের এগেনস্টে খুব বেশি কিন্তু স্ট্রাগল আমরা এর আগে জানতাম যে আর্জেন্টিনা বেশ অভ্যস্ত লো ব্লক টিমগুলোর এগেনস্টে। না, লো ব্লক এগেনস্টে অভ্যস্ত, কিন্তু লো ব্লকের এগেনস্টে কিন্তু তারা খুব বেশি ব্রেক করতে পারেনি, যার কারণে কিন্তু শেষ মুহূর্তে যেয়ে কিন্তু তারা জয়লাভ করেছে। বাট লো ব্লকের এগেনস্টে আর্জেন্টিনার সবচেয়ে বড় যে সমস্যাটার জায়গা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাক। সো কাউন্টার অ্যাটাক কিন্তু তারা দুটো ম্যাচেই কিন্তু কাউন্টার অ্যাটাক খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারেনি এবং গোলও তারা কনসিড করেছে। সো লো ব্লক খেলে একদিকে যেরকম তাদের ব্রেক করা ডিফিকাল্ট, অন্যদিকে তাদের গোল থেকে দলকে আটকানো কিন্তু কিছুটা দুরূহ মনে হয় আমার কাছে। নিঃসন্দেহে, কিন্তু আমরা আসলে অনেক ট্যাকটিক্সের কথা বলি, আজকের ম্যাচ নিয়েও আসলে অনেক কথা বললাম এবং আমরা লামিন ইয়ামালকে বললাম, তাকে ব্লক করা হয়েছে, পুরো একটা রাইট উইংকে ব্লক করে দিয়েছে বেলজিয়ামের ডিফেন্স লাইন বা মিডফিল্ড, যাদের কথাই বলি না কেন, সেটা তারা সাকসেসফুলি করতে পেরেছে, কারণ লামিন ইয়ামালের নামের পাশে কোনো গোল নেই, সেটা একটা বড় প্লাস ফ্যাক্টর। কিন্তু প্রশ্নটা যখন লিওনেল মেসি আসে, মানে পার্সোনালি আমার কাছে যেটা মনে হয় যে কোনো ট্যাকটিক্স, কোনো স্ট্যাটিস্টিক্স, কোনো কিছুই মনে হয় কাজ করে না, মানে হি ইজ সামথিং ফ্রম দ্য আদার এন্ড, এরকম কিছু একটা। মানে ব্যাপারটা কি আসলে তাই যে কোনো সব ট্যাকটিক্স সবকিছুই আসলে মিথ্যে হয়ে যাবে কারণ তিনি লিওনেল মেসি, এরকম যে তিনি যখন বল নিয়ে মুভ করবেন প্রতিপক্ষের ডিবক্সের ভেতরে, সেটা আসলে কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা যায় না। দেখেন, লিওনেল মেসিকে আমার কাছে সবসময় মনে হয় যে সে হিউম্যান বিং না, কিন্তু যখনই প্যানেলটায় দুটো পেনাল্টি এবার মিস করেছে এবার ওয়ার্ল্ড কাপে, তখনই আমার কাছে মনে হয়েছে না, সে হিউম্যান বিং, কারণ সেও মিস্টেক করতে পারে। বাট সে এমন একজন প্লেয়ার, সে এমন কিছু করে যেটা আমরা কখনো আগে দেখিনি। আপনি যদি লাস্ট ম্যাচটার কথা দেখেন, যে লাস্ট 20 মিনিটস যে সেভাবে খেলেছে বা প্রভাব বিস্তার করেছে অপোনেন্টের উপর, সে গোল করিয়েছে এবং গোল করেছে, এটা কিন্তু ন্যাশনাল টিমে আমার মনে হয় আমি খুব বেশি দেখি নাই। সো তাকে প্রেডিকশন করা রিয়েলি ডিফিকাল্ট এবং সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী মেসি কিন্তু যে কোনো কিছু ঘটাতে পারে এবং তারই প্রমাণ কিন্তু আমরা দেখেছি লাস্ট ম্যাচে।